নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আরামবাগ রামমোহন বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অরণ্য সপ্তাহ পালন করা চলছে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে অরণ্য সপ্তাহ পালন করা চলছে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আরামবাগ রামমোহন বালিকা বিদ্যালয়ের। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন। তারা কিন্তু এখানে দেখাচ্ছি ছবিটা। খুলে নাও না, সাইডে ঠিক আছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে অরণ্য সপ্তাহ পালন চলছে। রামমোহন বালিকা বিদ্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ফরেস্ট রেঞ্জার কিন্তু উপস্থিত রয়েছেন। আরামবাগ বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে। আশরাফুল ইসলাম তিনিও উপস্থিত আছেন, রেঞ্জার। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছে ছবিটা। দেখতেই পাচ্ছেন ছাত্রীরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে। দেখাচ্ছি ছবিটা রামমোহন বালিকা বিদ্যালয় থেকে অরণ্য সপ্তাহ পালনের জন্য গাছ লাগানো চলছে। এই নিচের দিকে সবাই মিলে নামান। দেখাচ্ছি ছবিটা, যেটা জানতে পারছি আজকে কিন্তু বেশ কয়েকটি স্কুলে কিন্তু এই অরণ্য সপ্তাহ পালন করা হবে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা আরামবাগের রামমোহন বালিকা বিদ্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। জল দেওয়া চলছে, ম্যাডাম জল দেওয়া চলছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে আজ কিন্তু আরামবাগের বেশ কয়েকটি স্কুলে কিন্তু অরণ্য সপ্তাহ পালন করা হবে। এই মুহূর্তে রামমোহন বালিকা বিদ্যালয়ে আরামবাগের রামমোহন বালিকা বিদ্যালয়ের কিন্তু ছাত্রীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে দেখাচ্ছি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু এই অরণ্য সপ্তাহ পালন চলছে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। স্কুলের ছাত্রীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে, গাছ লাগানো চলছে। ঠিক আছে, ওই বেলা একটা
দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সমাজের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। কতগুলো স্কুলে হবে বা কতগুলো গাছ লাগানো হচ্ছে, কী গাছ লাগানো হচ্ছে আমরা কিন্তু বিস্তারিত জানবো। আমাদের এটা আমরা বাইরে দিতে পারবো না। না মানে কোন কোন কটা জায়গায় লাগানো হচ্ছে, কিচ্ছু বলবো না। টোটাল বলে দিন। আচ্ছা কি আজকে আমরা মিউনিসিপাল এরিয়াতে 3টে স্কুলে গাছ লাগাবো। একটা রামমোহন বালিকা বিদ্যালয়, একটা হচ্ছে আরামবাগ গার্লস স্কুল, আর একটা হচ্ছে আরামবাগ বয়েজ স্কুল। মূলত কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, মেহগনি, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমলকি এই জাতীয় গাছ, ফলের চারা এবং তার সাথে অর্নামেন্টাল স্পেসিস এবং ফরেস্ট্রি স্পেসিস। অরণ্য সপ্তাহ 2026 চলছে 14 থেকে 20। আমরা ডেপুটি ম্যাজিস্ট্রেট আমরা বলতে পারি না, থানাকে একটা ইন্টিমেশন দিয়েছিলাম। আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছিলাম আরামবাগ রামমোহন বালিকা বিদ্যালয় থেকে 3টি গাছ লাগানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছে বেড়া দেওয়া হচ্ছে যাতে গাছগুলি বাড়তে পারে। আমরা এতক্ষণ দেখছিলেন সংবাদ সমাজের সরাসরি লাইভ। অরণ্য সপ্তাহ পালন চলছে এই মুহূর্তে, প্রতিটি স্কুলেই কিন্তু হবে আস্তে আস্তে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।